তার বিচার আমরা এখনো দেখতে পাচ্ছি না। সেই আলেমের উপযুক্ত শাস্তির দাবি করতে হবে। ওসি প্রদীপ শুধুমাত্র ক্রস ফায়ার দিয়ে মানুষ মেরেছে, বিরোধী নেতা কর্মীদেরকে মেরেছে, বিষয়টা এমন নয়। অনেক মুসলিম নারীকে ধর্ষণ করেছে এই ওসি প্রদীপ। আপনাদেরকে আজও তার ফাঁসি কার্যকর হয় নাই, তার ফাঁসির রায় হয়ে গেছে, কেন তার ফাঁসি কার্যকর হচ্ছে না এইটা খুঁজে বের করতে হবে। আপনাদের মধ্যে এই প্রশ্নগুলো কেন উদয় হয় না? বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত অনেক অমুসলিমের ফাঁসির রায় হয়েছে, একজন অমুসলিমকে আজ পর্যন্ত ফাঁসি দেওয়া হয় নাই। কেন? কোন? এগুলো একটু খতিয়ে দেখবেন। আমরা ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী দুঃশাসন, আমরা দুইটা শক্তি থেকে মুক্তি পেয়েছি ২৪-এ। তো কাজেই ভারতীয় আধিপত্যবাদ থেকে সত্যিকার অর্থেই যদি আমরা মুক্তি পেয়ে থাকি, কেন এখনো ওসি প্রদীপের ফাঁসি হবে না? কেন হবে না সেই প্রশ্ন আপনাদেরকে তুলতে হবে। তো পরিশেষে বলবো, সবাই দল মত নির্বিশেষে এই ভারতে মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন শুরু হয়েছে এটার বিরুদ্ধে রুখে দাঁড়ান। নয়তো আমরা যদি নীরব থাকি, আমরা যদি ওইখানকার সেই দুর্বল নারী শিশুদের পক্ষে যদি আওয়াজ না তুলি, বিশ্বাস করেন সেই দিন বেশি দূরে নয়, আমরা রোহিঙ্গা মুসলমানদের মতো, সেই গুজরাটের মুসলমানদের মতো, পশ্চিমবঙ্গের মুসলমানদের মতো আমরা আবারও গণহত্যার শিকার হব যদি আমরা নীরব থাকি। তো সবাইকে প্রতিবাদ করার এবং সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আমরা চমৎকার বক্তব্য শুনতেছিলাম। এর পর্যায়ে আজকের আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন মদিনাত সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত কো চেয়ারম্যান মাওলানা মাসুম বিল্লাহ। মাওলানা মাসুম বিল্লাহ। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা সকলেই জানি যে 5ই মে যখন আমাদের বছর ঘুরে আসে তখন আমাদের কলিজার মধ্যে একটা আঘাত হানে, এরকম মনে হয়। 5ই মে সম্পর্কে আমরা সকলেই অবগত। এই 5ই মের গণহত্যা সেটা কিরকম হয়েছিল। সেই দিন আমি রাত্রে এই শাপলা চত্বরের আশেপাশে ছিলাম। তো ঘটনাচক্রে আমার শরীর ভালো ছিল না, তো সেই দিন আমি যাত্রাবাড়ির দিকে যাই। তো যাত্রাবাড়ির দিকে যাওয়ার পরে রাত্রেবেলা আমার কাছে ফোন আসে যে শাপলা চত্বরের অবস্থা তো ভালো না। কিরকম? যে সেই জায়গার মধ্যে গণহত্যা চলতেছে, সেই জায়গার মধ্যে গণহত্যা চলতেছে। তো যখন ফজর হয় এরকম অবস্থা, সেই সময় আমি দেখতে পেলাম এক বাড়ি থেকে যে সেই জায়গার মধ্যে সিরিয়াল মতো ট্রাক ভর্তি সিরিয়াল মতো ট্রাক যাচ্ছে। সেই ট্রাকগুলো কোন দিকে যাচ্ছে জানি না। পরবর্তীতে 4-5 মাস পর সেই জায়গার সেই আপনার যে কাজলার পরে যে একটা জায়গা, সেই জায়গার মধ্যে খালি জায়গা ছিল। তো সেইখান থেকে সংবাদ আসে যে অনেকগুলো কঙ্কাল সেই জায়গার মধ্যে পাওয়া গিয়েছে। অনেকগুলো মানুষের কঙ্কাল সেই জায়গার মধ্যে পাওয়া গিয়েছে। এই কঙ্কালগুলো কাদের? এখন কোনো ব্যক্তি যদি বিচারের কথা তোলে তাহলে সেই ব্যক্তি গুম হয়ে যায়। কোনো ব্যক্তি যদি তার দাবির কথা বলতে যায় সেই ব্যক্তি গুম হয়ে যায়। তো সেই সময়ের অবস্থাটা ছিল এরকম। এই গুম, হত্যা, জুলুম, নির্যাতন সেই ফ্যাসিস্টবাদীরা আপনার আমার উপর করেছে। কিন্তু আমরা এখন আমাদের জন্য, এখন আমাদের সময় সেই প্রতিবাদ তুলে ধরা,
আমরা যদি চুপ হয়ে বসে থাকি তাহলে সেই প্রতিবাদ আমরা যদি না করি তাহলে আমাদের উপর আরো বড় থেকে বড় এরকম বিপদ আপনার আমার মধ্যে আসবে। এই জন্য সকলের কাছে মেসেজ থাকবে যে এই ফ্যাসিবাদ, এই শেখ হাসিনা সরকার, তারা যেরকম ভাবে মুসলমানের উপর, মাদ্রাসার ছাত্রদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, দ্বীনের উপর তারা বিভিন্ন ধরনের চক্রান্ত করে দ্বীনকে নষ্ট করার জন্য তারা যেভাবে পায়তারা করেছে, কিন্তু এই পায়তারা করে তারা সাকসেস হতে পারে নাই। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে যে এই কথা মনে রাখা যে ক্ষমতা সবার সব সময় থাকে না, একদিন ক্ষমতা চলে যায়। অনেক বড় বড় জালেম, একজন জালেম ছিল, তার অবস্থা, সে এত বুজুর্গ ছিলেন যে তার জীবদ্দশায় সে কখনোই তাহাজ্জুদ নামাজ ছাড়েন নাই। ফরজ নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ নামাজ ছাড়েন নাই। তো সেই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তাকে যখন কবরের মধ্যে, তার শরীর দেহ এরকম থরথর করে কাঁপতে থাকে। তখন তাকে বলা, সবাই বলতেছে দ্রুত তাকে দাফন করো। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখেন যে এই ব্যক্তি, তার শরীর থরথর করে কাঁপতেছে কেন? এই বাদশা যখন খবর নিয়ে দেখে যে এই ব্যক্তি মানুষের উপর জুলুম করত, হত্যা করত, মানুষকে হত্যা করত, জুলুম করত, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই তার আযাব দেখিয়ে দিয়েছে। এই জন্য আপনাকে আমাকে এই কথা খেয়াল রাখতে হবে, জুলুম করে কখনোই দুনিয়ার মধ্যেও শান্তি পাওয়া যাবে না, আখিরাতে তো নাই, থাকবেই না। এই জন্য সকলেই আমরা এই প্রতিবাদ করব, যাদেরকে এরকম ভাবে জুলুম করেছে, হত্যা করেছে, তাদের বিচার আমরা যেন অতি দ্রুত আমাদের সামনে চলে আসে, সেই আহ্বান সকলের কাছে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে সেইভাবে আমাদের দাবিকে সবার সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখেন আমাদের সকলের পরিচিত মুখ, আমরা যাকে বিভিন্ন রেডিওতে যার কণ্ঠে শুনতে পাই, আমাদের প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই জনাব মাওলানা মুফতি আরজে মামুন চৌধুরী। মঞ্চে আসার জন্য আমি সকলের অনুরোধ জানাচ্ছি। খেলাফতে রাশিদা বাংলাদেশের সম্মানিত মহাসচিব মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা আমি বসে শুনছিলাম, খুব বেশি ভালো লাগছিল। আজকের যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুর উপরে আলোচনা করা যাবে লম্বা সময়। আর আমি একজন কথক মানুষ হিসেবে আমার আলোচনা লম্বা সময় দিতে হয়। লম্বা সময় কথা বললেই কেন যেন তৃপ্তি সহকারে কথা বলা যায়। বাট আজকে দুইটা কথা একটু বলতে চাই। বর্তমান ক্ষমতাসীন যারা আছেন, তাদের এই ক্ষমতা আসার পিছনে দুইটা কাজ হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে এই দুই কাজের বিনিময়ে তারা ক্ষমতায় আসছেন, না হলে তারা আগামী 50 বছরে এই ক্ষমতা পাওয়ার সম্ভাবনা ছিল না। সেই দুইটা কাজ হলো, প্রথম কাজ 2013 সালের 5ই মে। 5ই মে থেকে শুরু হয়েছিল বাংলাদেশটাকে যারা লুটে পুটে খেয়েছে, যারা ইতিপূর্বে যারা খেয়েছে এবং খাচ্ছে, তাদেরকে বিদায় করার প্রথম কাজ শুরু হয়েছিল 5ই মে 2013 সাল। এই রক্ত দিয়ে শুরু হলো। 2024 সালের গণ অভ্যুত্থান দিয়ে এই দেশকে মুক্ত করা হলো। ফ্যাসিস্টদের থেকে এই দেশকে মুক্ত করার জন্যে প্রথম কাজ আলেমরা শুরু করেছিল, আর দ্বিতীয় 2024 সালে ছাত্র জনতা নেমে সকল দলমত নির্বিশেষে সবাই এক বাক্যে এই দেশের ফ্যাসিস্টকে নামানোর জন্যে সবাই গণ অবস্থান করে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশকে মুক্ত করার পর
জনগণের রায়ের মাধ্যমে আমরা আজকের যারা ক্ষমতা পেয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বর্তমানে যারা ক্ষমতায় আছেন 11 দলীয় জোট সহ সবাই আসার পিছনে ছাত্র জনতা, ওলামা ইকরাম এদের রক্তের বিনিময়ে আসা হয়েছে। সুতরাং আমি মনে করব সরকার বাহাদুরকে যেই জিনিসটা আমার ছোট্ট মেসেজ, সেটা হলো আপনি সর্বপ্রথম যেই কাজটা করার দরকার ছিল সেটা হলো যারা এই গণ অভ্যুত্থানে যারা